হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা শেয়ার করবো একটা জিনিস। চলুন দেখা যাক কি শেয়ার করি। আর এটা হলো আমাদের কাঠের বাড়ি। এটা শুধু গরমের জন্য বানছি। গরমকালে আমাদের এলাকায় যখন কারেন্ট না থাকে তখন আমরা এখানে এসে রেস্ট নিই। খুবই ঠান্ডা হাওয়া আসে। আর এটা হলো আমাদের বাড়ি, ওখানে আমরা থাকি। আমাদের আরেকটা বাড়ি আছে, পুরাতন বাড়ি। এখান থেকে 1 কিলোমিটার নদীর পাড়ে। এখানে আমরা নতুন জায়গা কিনে বাড়িটা বানছি। তবে এখানে আমি একটা মুরগি বসাইছি 8টা ডিমের মধ্যে। দেখি কয়টা ডিম করছে, দেখতেই পাচ্ছেন। আর কামড় দিতেছে, ভাবছে তার বাচ্চা আমরা নিতে আসছি, কিন্তু নিতে আসেনি। আমি দেখতে এসেছি শুধু কয়টা বাচ্চা করছে। 8টা ডিমের মধ্যে দেখা যাচ্ছে 3টা বাচ্চা করছে। তা আমি আর নাড়াচাড়া না দিয়ে মুরগিটা রেখে দিলাম। বন্ধু, আমি নাড়াচাড়া না দিয়ে মুরগিটা রেখে দিলাম। তার জন্য ভাবলাম যেহেতু আজকে যদি নামাই ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে, আমি ভাবলাম যে কিছু চাউল এনে তাদের মুরগিটাকে দিই। হয়তো খেলে সারাটা দিন, আবার সারাটা রাত যাবে, হয়তো ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে ফুটে যাবে। তার জন্য আমি বস্তায় করে কয়টা চাউল নিয়ে মুরগিকে দেওয়ার জন্য ভাবলাম, দেখি খায় নাকি। কিন্তু চাউলটা একটা বাটির মধ্যে অল্প কিছু চাউল নিলাম, যে খাই কি না দেখি আগে। চাউলটা আমি নিয়ে যখন মুরগির কাছে ঢালতে যাচ্ছি, তখন দেখলাম মুরগিটা খুবই ক্ষুধার্ত, ছটফট করে খাচ্ছে। দেখতেই পাচ্ছেন, একদম বস্তার মোটা সদ্য খেয়ে ফেলাইছে। অনেক ক্ষুধা লাগছে। কিন্তু বন্ধুরা, 24 ঘন্টা পরে হয়তো আর 5টা ডিম আছে, তার মধ্যে হয়তো দেখি কয়টা ফুটা যায়। পরবর্তী ভিডিও আপনাকে আমি দেখাবো। আমাদের অনেক মুরগি ছিল, 4-5টা খাঁচা, কিন্তু 50 থেকে 60টা মুরগি একটা শীতেই শেষ, মারা গেছে এই শীতের কারণে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আর এই বাড়িটা এখনো সম্পূর্ণ আমাদের হয় নাই, এখনো মাটি ফেলা বাকি আছে। চারপাশে গর্ত আছে, সেখানে আমরা বাউন্ডারি করে মাটি ফেলবো। সবাই ভালো থাকবে।